সৌম্য যেটা হচ্ছে সাম্প্রতিক সময় তার স্কিলে বেশ কিছু উন্নতি হয়েছে। তানজিদ হাসান তামিম বা অন্যদেরকে আমরা যেটা দেখেছি র্যান্ডম ফেল করার পরেও টানা খেলে যাচ্ছেন। আমার মনে হয় সৌম্যকে যদি সেইভাবে ৫-৭টা ১০ ম্যাচে সুযোগ দেওয়া হয় তাহলে তিনি কিন্তু একটা সিজনড হয়ে যাবেন। ব্যাকআপটা অনেক ছিল নাকি আসলে সৌম্যর ফর্মটাই সৌম্যর জন্য দুশ্চিন্তার কারণ ছিল? ২৭ সালের ওয়ানডে ওয়ার্ল্ড কাপ মাথায় রেখে যেসব কন্ডিশনে একটু ফাস্ট অ্যান্ড বাউন্সি কন্ডিশনে তিনি ভালো খেলেন, স্পোর্টিং উইকেট হলে তিনি ভালো খেলেন। বাংলাদেশ যেহেতু এখন স্পোর্টিং উইকেটে ঘরোয়া ক্রিকেটগুলি আন্তর্জাতিক ক্রিকেটগুলি খেলছে দেশের মাটিতে, সেই ক্ষেত্রে সৌম্যর কিন্তু ভালো করার সম্ভাবনা অনেক বেশি। সৌম্য লাস্ট যে সিজনটা গেল ন্যাশনাল লিগে ৮টা ম্যাচে ১৪টা ইনিংসে তিনি ৬৩৩ রান করেছেন। টপ অর্ডার ব্যাটারদের কথা যদি চিন্তা করেন, সৌম্য সরকার অনেকদিন পরে ফিরেছে, কিন্তু তাকে আসলে ব্যাকআপ ব্যাটার হিসেবেই চিন্তা করা হয়েছে দলে নেওয়ার ক্ষেত্রে। ৫.৫ বছরের বেশি সময় পরে সৌম্য সরকার ফিরলেন। সৌম্যকে নিয়ে আমার একটা প্রশ্ন আপনার কাছে আছে যে সৌম্যকে আসলে যখনই খুব প্রত্যাশা করে টিম ম্যানেজমেন্ট ফেরায় তখনই সৌম্য ফ্লপ, একেবারে ব্যাটিংটাকে কলাপস করে বসে থাকে। এখন এই লম্বা সময়ের পরে যখন আবার কামব্যাক করলেন, এই কামব্যাকটা আসলে কতটুকু প্রত্যাশিত হবে? আপনার কি মনে হয় যে ফর্মটা নিয়ে কি একটু আশাবাদী হওয়া যায় কিনা? সৌম্য যেটা হচ্ছে সাম্প্রতিক সময় তার স্কিলে বেশ কিছু উন্নতি হয়েছে। তিনি অন অফ অ্যান্ড অনে ছিলেন, তার সঙ্গে সঙ্গে কিছু বিষয়টা হচ্ছে যে তিনি রান করার পরে আবার সুযোগ পাননি, বিকজ অফ অন্যরা যখন তার অনুপস্থিতিতে ভালো খেলেছে এবং সেই জায়গায় তিনি আবার ড্রপ গেছেন। ড্রপ যাওয়ার পরে আবার তাকে যখন 11-এ ফেরানো হলো সীমিত ওভারের ক্রিকেটে, তিনি একটু ভালো করা শুরু করলেন। এই জায়গা থেকে সম্মুখে টানা যদি আপনার সুযোগ দেন, অন্য যেখানে তানজিদ হাসান তামিম বা অন্যদেরকে আমরা যেটা দেখেছি র্যান্ডম ফেল করার পরেও টানা খেলে যাচ্ছেন, আমার মনে হয় সম্মুখে যদি সেইভাবে ৫-৭টা ১০ ম্যাচে সুযোগ দেওয়া হয় তাহলে তিনি কিন্তু একটা সিজনড হয়ে যাবেন। অর্থাৎ এখানে ইউজ টু হয়ে যাওয়ার পরে ধারাবাহিক হয়তো রান করবেন। ৪টা ইনিংস খেলে ৬টা ইনিংস খেলে যদি আপনার ৪টাতে বা ৩টাতেও রান করে তাহলে বোঝা যাবে যে তার সক্ষমতার জায়গাটা তৈরি হয়ে গিয়েছে। এখন তিনি এক্সপেরিয়েন্সড। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তাকে কেন দলে নেওয়া হলে, গতকাল আপনার চিফ সিলেক্টরকে জিজ্ঞেস করেছিলাম, তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে তার সাম্প্রতিক পারফরমেন্স এবং বিকল্প হিসেবে নেওয়া হয়েছে। অনেক সময় বিকল্প নেওয়া হলেও মেইন টিমে জায়গা হয়ে যায়, 11-এ জায়গা হয়ে যায়। তবে সৌম্য লাস্ট যে সিজনটা গেল ন্যাশনাল লিগে ৮টা ম্যাচে ১৪টা ইনিংসে তিনি ৬৩৩ রান করেছেন। একটা সেঞ্চুরি রয়েছে, 4টা হাফ সেঞ্চুরি রয়েছে। সে ১৮৩ রানের সর্বোচ্চ ইনিংসটা তিনি এই লাস্ট ইয়ারে খেলেছেন। তো সেই দিক থেকে যদি বিবেচনা করা হয় তাহলে এরকম ফর্মে থাকা প্লেয়ারদেরকে আসলেই ন্যাশনাল টিমের সুযোগ দেওয়া হয়। তিনি তো ন্যাশনাল টিম অনেক বছর ধরে খেলছেন, কিন্তু ফার্স্ট ক্লাসে রান করার পরেও কিন্তু তাকে জাতীয় টেস্টে নেওয়া হয়নি, বিকজ অফ হয়তো স্কিলগত কারণে কিংবা অন্যরা যখন থাকে তখন আপনার সুযোগটা দেওয়ার। সৌম্যকে আসলে এতদিন তাহলে এই যে লম্বা একটা বিরতি, এটার কারণটা কি? ব্যাকআপটা অনেক ছিল নাকি আসলে সৌম্যর ফর্মটাই সৌম্যর জন্য দুশ্চিন্তার কারণ ছিল? যখন আপনি, আমার কাছে যেটা মনে হয়েছে, সিলেকশন প্যানেল যখন চিন্তা করে তখন ওয়ান সাইডেড চিন্তা করে। তার সাদা বলে যখন দেখে যে সৌম্য সাদা বলে রান করতে পারছিল না, তখন তারা ওই ব্যাক অফ দ্য মাইন্ড তখন সব জাতীয় দলের অন্য ফরম্যাট থেকেও তাকে বাদ দেওয়ার একটা প্রবণতা রয়েছে। এবং সেই জায়গা থেকে যদি আপনি চিন্তা করেন তখন আর বিবেচনায় আসে না। এবং লম্বা সময় তিনি কিন্তু জাতীয় দলে বিবেচনায় ছিলেন না। হাতুড়ি সিং এসে তাকে আবার দলে টানলেন বিভিন্ন সুযোগ দিয়ে, এবং তিনি কিন্তু প্রমাণ করলেন যে হ্যাঁ, হি হ্যাজ সাম ক্যালিভার, এবং সেই প্রমাণের ফলে তাকে আবার জাতীয় দলে নেওয়া হলে এখন তিনি আবার মোটামুটি সিজন হয়ে গেছেন। ২০২৭ সালের ওয়ানডে ওয়ার্ল্ড কাপ মাথায় রেখে যেসব কন্ডিশনে একটু ফাস্ট অ্যান্ড বাউন্সি কন্ডিশনে তিনি ভালো খেলেন, স্পোর্টিং উইকেট হলে তিনি ভালো খেলেন। বাংলাদেশ যেহেতু এখন স্পোর্টিং উইকেটে ঘরোয়া ক্রিকেটগুলি আন্তর্জাতিক ক্রিকেটগুলি খেলছে দেশের মাটিতে, সেই ক্ষেত্রে সৌম্যর কিন্তু ভালো করার সম্ভাবনা অনেক বেশি। আবার যদি চিন্তা করেন অস্ট্রেলিয়ার কন্ডিশনে কেন তাকে বিবেচনা করা হলো, বিকজ অফ ওই একটু বাউন্সি কন্ডিশন তিনি খুব ভালো করেন, এবং দক্ষিণ আফ্রিকার কথা মাথায় রেখেও তাকে ওয়ানডে দলে ক্যারি করা হচ্ছে। তিনি সম্প্রতি ভালো খেলছেনও।